বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। পেঁয়াজ রসুন ছাড়াও যে কোনো তরকারি এত মজা হয় তা আগে জানতাম না। আপনারা যদি এই রেসিপিটা দেখে রান্না করেন আপনারাও বুঝতে পারবেন পেঁয়াজ রসুন ছাড়াও কোনো তরকারি এত মজা হতে পারে। আর সবসময় তো মাছ মাংস খেতে ভালো লাগে না, সেই জন্য ডিমের একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। এই যে এখানে ডিমের রেসিপি করার জন্য দুটো ডিম নিয়ে নিয়েছি আর একটা বাটিতে আলু কুচি করে নিয়েছি। এখন চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি পরিমাপ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি ছেঁচকি দিয়ে তেলটা চারিদিকে ছড়িয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে আমি ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিম ভেঙে দিয়ে এর মধ্যে আমি এখন লবণ দিয়ে দেব। যে সামান্য লবণ দিয়ে আবার একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ডিমটাকে এমন করে ভাজবো যাতে ডিমের কুসুমটা গোটা থাকে আর সুন্দরভাবে ডিমটা ভাজা হয়। এই যে আমি ছেঁচকি দিয়ে আলতোভাবে উল্টিয়ে দেব যেন ডিমের কুসুমটা সুন্দর গোটা থাকে, ভেঙে না যায়। এভাবে করে আমার ডিমটা দেখুন ভাজা হয়ে গেছে। একইভাবে আমি আর একটা ডিমও ভেজে নেব। এই পর্যায়ে এসে যে সকল বন্ধুরা ভিডিও দেখা শুরু করেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আবার আমার ডিম ভাজা হয়ে গেছে। এখন সে ডিম ভাজা কড়াইয়ের মধ্যে আমি আবার সামান্য তেল দিয়ে দিলাম। ফোড়নে আমি দিলাম দুটো তেজপাতা, দারুচিনি, এলাচ আর সামান্য জিরা দিয়ে এখন আমি ফোড়নটা ভেজে ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হয়েছে। এখন আমি এর মধ্যে বাদাম আর হলো সরিষা একসঙ্গে বেটে নিয়েছিলাম আর দুইটা কাঁচামরিচ একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে এখন পানি দিয়ে সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এখন একে একে সব মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে এখন মশলা সুন্দর করে কষিয়ে যে মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে এখন কুচি করে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে এখন সুন্দর করে আমি আলু আর মশলা কষিয়ে নেব। আলুর সঙ্গে মশলাকে সুন্দর করে কষিয়ে তারপরে সেদ্ধর জন্য পানি দেব। আমার চ্যানেলে যে সকল নতুন বন্ধুরা ভিডিও দেখা শুরু করেছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পানি দিয়ে দুইটা উপর থেকে কাঁচা মরিচ দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে আমি সুন্দর করে ওপর নিচ করে নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে এখন আমি ওপর থেকে হাফ চামচ ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে দিলাম। ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে সুন্দর করে আমি ছেঁচকি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি এর ওপর যে ডিম দুটো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে পাশাপাশি দুটো ডিম রেখে এখন আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকা উঠে দেখুন আমার পানি অনেকটা টেনে এসেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে আর ডিমটাও সুন্দর তরকারির সঙ্গে মজে গেছে। এখন আমি সুন্দর করে আলুর সঙ্গে ডিমটাকে মিশিয়ে দিচ্ছি, কিন্তু ডিমটাকে এমন রাখবো যেন ভেঙে না যায়। সুন্দর করে আলু ভাজির সঙ্গে ডিমটাকে মিশিয়ে নেব। এই পেঁয়াজ রসুন ছাড়া যে এত মজার ডিমের রেসিপি হয় আপনারা একবার করে দেখবেন। এখন ওপর থেকে সামান্য গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব। তাহলেই আমার হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়া ডিমের রেসিপি। অসাধারণ হয়েছিল খেতে, আমার তো সবাই পছন্দ করেছিল। আপনারাও খেয়ে দেখতে পারেন। আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ।